বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি যারা 2026 সালে পরীক্ষার্থী, তাদের জন্য এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য টেক কোশ্চেন ক্লাস নিয়ে আসলাম। পরীক্ষায় টেক কোশ্চেন তো আসবেই, আমি যেভাবে রুলস এবং নিয়ম বলে দেব সেভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে পাশে পাস হবে ইনশাল্লাহ। একটি টেক কোশ্চেন অ্যাসার্টিভ অথবা থাকে অ্যাফারমেটিভ, থাকলে নেগেটিভ করতে হবে, সংক্ষেপে নট লিখতে হবে। নেগেটিভ থাকলে নট লিখতে হবে না, লিখতে হবে অ্যাফারমেটিভ লিখতে হবে। আমি রুলস লিখছি এখানে। এই টেক কোশ্চেনের স্ট্রাকচার আমি বলছি, ওই অনুযায়ী করবে এবং অগ্রির ভার্ব এ ইউ এক্স আই অক্সিলিয়ারি ভার্ব, অগ্রির ভার্ব অগ্রির ভার্ব অথবা মডাল ভার্ব এর পাশে অথবা সংক্ষেপে নট প্লাস সাবজেক্ট, প্লাস কি সাবজেক্ট কোশ্চেন মার্ক, এই স্ট্রাকচার। প্রথমে অ্যান্সারের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব অথবা মডাল ভার্ব থাকবে এবং সংক্ষেপে নট প্লাস সাবজেক্ট বসবে। প্রশ্ন হলো, আমার যখন থাকবে সেন্টেন্সের ভিতরে আগে দেখবে, খুঁজবে যে আমার নেগেটিভ অর্থ আছে কিনা। নেগেটিভ অর্থ থাকলে নট বসবে না, এই নটটা বসবে না। আর নেগেটিভ অর্থ না থাকলে এই নট বসবে। এইভাবে লিখতে হবে সংক্ষেপে। এখন আর সাবজেক্ট বলছি, যেহেতু আমার বোর্ড ছোট, এতগুলো লেখার জায়গা নাই, যেহেতু আমি সংক্ষেপে আমি বলছি, সবাই লেখা নেবে, খাতায় লিখে নোট করে রাখবে, সবচেয়ে বেস্ট হবে। সাবজেক্ট আই, হুই, ইউ, হি, সি, দে, ইট, দেয়ার, এগুলো সাবজেক্ট উল্লেখ থাকলে এগুলো কোনো পরিবর্তন হবে না, শেষে এটাই বসা দেবে। এখন বলছি সাবজেক্ট যদি একটি মাত্র ব্যক্তি বস্তু বোঝায় তখন ওই ক্ষেত্রে ইট বসাবে। সাবজেক্ট কি বসাবে? ইট বসাবে। আর তখন থাকবে সাবজেক্ট থাকবে তখন বহুবচন একের অধিক বোঝাবে, ব্যক্তি বস্তু অধিক বোঝাবে, একের অধিক বোঝাবে, তখন কি মানে বহুবচন বোঝাবে, তখন কি সাবজেক্ট দে ব্যবহার করবে, দে হবে। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কাজ করব। ওকে। আর একটা কথা বলছি, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব এবং মডাল ভার্বগুলা, অক্সিলিয়ারি ভার্ব এবং মডাল ভার্ব কোনগুলো থাকলে কেমনে বসাবে।
আমি বলছি সাবজেক্টের পরে দেখবে am, is, are, was, were, have, had, shall, will, should, would, can, could, may, might, used to, ought to, must, এগুলা থাকলে এগুলো কোনো পরিবর্তন হবে না, যা তাই বসাবে। আমি এই ইনস্ট্রাকশন লিখে দিচ্ছি অক্সিলিয়ারি ভার্ব অথবা মডাল ভার্ব থাকলে পাশে নট, নেগেটিভ অর না থাকলে নট বসবে, নেগেটিভ অর থাকলে নট বসবে না, প্লাস সাবজেক্ট যেটা আছে সেটা বলবে। লাস্টে কোশ্চেন মার্ক যদি না দাও তাহলে ডাইরেক্ট কাটা। সবচেয়ে বেস্ট হবে নিয়ম, আমার মতামতে সেন্টেন্সটা উঠা নিয়ে অ্যান্সার করলে সবচেয়ে বেস্ট হবে। আর না উঠালেই চলে, শুধু অ্যান্সার লিখলে হবে, কিন্তু বেস্ট হবে এই সেন্টেন্সটা উঠায়া অ্যান্সার শেষে লিখে দিলে সবচেয়ে বেস্ট হবে। আজ আমি ক্লাসটা বড় করব না, শর্ট ভিডিও করব, এখানেই সমাপ্ত। বাকিটা পরবর্তী ক্লাসে জানাবো। আর সেখানে সমাপ্ত। কথা হবে। বাংলাদেশ সবাই ভালো থাকুন।